Okay, so আমি আজকে সবাইকে মোটিভেট করতে এসেছি বিকজ ক্যামেরাটা কোথায়? I am a proud motivational speaker. Now বাংলাদেশে যখন নতুন কিছু শুরু হয় আমরা আইদার না বুঝে লাফালাফি করি অথবা না বুঝে সমালোচনা করা শুরু করি. So that's why I'm going to clear couple of things to you. শুক্রবারে সবকিছু ফেলে দিয়ে স্টেডিয়ামে এসে বসে কথা শোনার জন্য কিছু লোক আসছে. আইদার তারা পাগল অথবা দে আর জিনিয়াস. বিকজ শুক্রবারে বাকি সবাই লেপের তলে বসে আছে কারণ 2.6 ডিগ্রি সেলসিয়াস. You guys are special. A big round of applause for you. Now, আমি যেই জিনিসগুলো নিয়ে সবাই কি করি না করি অনেক কিছু বলেছে. ডেফিনেটলি আমার এই চেহারাতেও বাইরে অনেকক্ষণ সেলফি তুলছিল. তার মানে আই এম প্রবলি ডুইং সামথিং দ্যাট ইজ ক্লিকিং. নাও when you do something clicking, ম্যাক্সিমাম জিনিস আমি আজকে যে কথাটা বলবো 15 মিনিটে আমাদের লাইফের একটা বড় অংশ শেষ হয়ে যায় জেলাসি আর অন্যকে হিংসা করতে করতে. এখানে কার কার মধ্যে হিংসা আছে? প্রত্যেকের মধ্যে আছে. এই মুহূর্তে অনেকের হিংসা হচ্ছে ধরতে সুখন ভাইয়ের মধ্যে ভাঙ্গাচোরা খেলো স্টেজে দাঁড়ায় স্যার আমি ওখানে বসে আছি, আমি তোমার থেকে ভালো. এই ফিলিংসটা কার কার মধ্যে হচ্ছে এই মুহূর্তে? হাত এই যে কালকে একটা ভিডিও আপ করে দাও সুখন ভাই কি সব বলে, আমি এর থেকে ভালো বলতে পারি কিন্তু আমি তো বলতেছি না. ইউ আন্ডারস্ট্যান্ড? সো নাও আমি যে কথাটা বলতে চাই ফার্স্টে, আমাদের লাইফে তোমরা আরেকটু বড় হবে. ওকে, তোমরা আরেকটু বড় হবে. ধীরে ধীরে লাইফে যেই জিনিসটাতে সবচেয়ে বেশি রাতের ঘুম হারাম হবে, শরীর খারাপ হবে, দ্যাট ইজ কল্ড জেলাসি. আমরা প্রচন্ড হিংসা এবং এই জিনিসগুলো তো অনেকেই ফেস করি. হাউ মেনি অফ ইউ আর জেলাস? বি ফ্র্যাঙ্ক, ভেরি ভেরি ফ্র্যাঙ্ক. অন্যের সুন্দর গার্লফ্রেন্ড দেখে নিজেকে জেলাস লাগে কার কার? অন্যের রেজাল্ট ভালো হলে নিজের জেলাস লাগে কার কার? অন্যর বাসায় বড় টিভি দেখলে জেলাস লাগে কার কার? অন্য একজন ভালো চাকরি পেয়ে গেছে আর তেরোর থেকে আমি ভালো ছিলাম কিন্তু আমি পাই নাই, কার কার জেলাস লাগে? হাত তোলো. আমার একটা রিকোয়েস্ট আছে এখানে, আই এম হিয়ার টু টক টু ইউ গাইস. এই জিনিসটা বাদ দেওয়ার চেষ্টা করতে হবে. ইটস ভেরি ডিফিকাল্ট. জেলাস হলে অনেক মজা লাগে. মজা লাগে না? লাগে? অন্যের সম্বন্ধে ব্যাকবাইট করতে মজা লাগে, পেছনে বসে বসে তো ওইটা 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 এরকম করতে করতে. সো কামিং ব্যাক, আমি একটু শেষ করি বা শুরুই তো ঠিক মতো করতে পারলাম না বিকজ অনেক স্পিকার. আমি যেটা করার চেষ্টা করি বা কেন ওইভাবে ঘুরে ঘুরে আজকে এখানে তো কালকে ওখানে গিয়ে মানুষের সাথে কেন ঘুরে বেড়ায় জানেন? বিকজ আমাদের দেশে আপনারা শ্রেণী বৈষম্য বোঝেন. যখন একটা মানুষ, আমাদের দেশটা একটু অর্থনৈতিকভাবে এখনো দুর্বল, যখনই একটা মানুষের লাইফ একটু চেঞ্জ হয়, একটা ভালো চাকরি পেয়ে যায়, একটা ভালো এলাকায় চলে যায়, সে তার অতীতটা ভুলে যায়. সাউন্ডের অবস্থা খারাপ. এই ডন, সাউন্ডের অবস্থা খারাপ. কি বলে? সাউন্ড ক্লিয়ার না? ওকে, পুরো এই মনিটরে একটু সাউন্ডটা বাড়বে. সিঙ্গাররা করে না গিটার নিয়ে, মনিটরে একটু সাউন্ডটা বাড়বে. কেউ আছে? সাউন্ডের লোকজন কোথায় বলেন? আই এম ফিলিং লাইক এ রকস্টার. এখন বোঝা যাচ্ছে? এখন এই তাহলে আমরা একটু নরমাল কথা বলি. আমি একটু কথা বলছিলাম. এখন ঠিক আছে? এখন আই মোটিভেটেড হও. বি মোটিভেটেড, গিভ বেটার সাউন্ড. ওকে, আমি একটু শেষ করি. সাউন্ডের ডন আমি যে কথাগুলো বলছি, যে আমি অনেকবার যে কথাটা বলি বারবার, যে আপনারা এরকম প্রোগ্রামে আসেন, রাইজ অ্যাপ বল, সবার উপর উঠে যাব, ভালো করে ফেলবো লাইফে, এটা কি দরকার, এটা তুমি যেই জানি, আরেক জায়গায় এসে কেন বলতে হবে? আমাদেরকে মাঝে মাঝে একটু ধাক্কা খেতে হয়, ধাক্কা দিতে হয়. এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে ওই ধাক্কাটা দেওয়ার জন্য. আমি সব জানি, আমি পড়াশোনা করলে ভালো মতো করলে তো হবে. তো এখানে আসলে কি হয় জানেন? আপনি এসে দেখবেন যে আরো অনেক লোক আমার মতো একইভাবে চিন্তা করে, তখন একটা ক্লাবিং তৈরি হয়. এই যে এখানে এতগুলো লোক সেম মাইন্ডেড, সবাই এসে চিন্তা করতেছে যে একই ধরনের এই ধরনের প্রবলেমে আরো অনেকে আছে. নাও কামিং ব্যাক, আমি যে জিনিসটা নিয়ে কথা বলছিলাম, আমি আপনাদের সবাইকে একটু বলি, আমরা যখন একটু ভালো অবস্থায় চলে যাই লাইফে, তখন পেছনের কথাটা মনে রাখতে কষ্ট হয়, মনে রাখতে চাই না. আমি এমন অনেককে চিনি
ভালো চাকরি টাকরি করার পরে এখন সারা জীবন শুধু বাইরে বিদেশে ঘুরছি, পার্টি করছি, ইত্যাদি ইত্যাদি করছি। আমাদের যে একটা দায়িত্ব আছে, পেছনে যারা ইয়াং, যারা এখন এই লাইফটা দেখে না, তাদেরকে একটু বলার দায়িত্বটা আমরা পালন করি। আমার একটা রিকোয়েস্ট থাকে আপনাদেরকে সবার প্রতি, যখন একটু চেঞ্জ হবেন, ধরেন বিসিএস দিয়ে ভালো চাকরি পেয়ে গেছেন, অথবা ভালো একটা এমএনসি চাকরি শুরু করছেন, ব্যবসা করে ভালো বড়লোক হয়ে গেছেন, ফার্স্ট থিং যেটা করবেন, একটু ঠিক পেছনে যারা এখনো সাকসেসফুল হতে পারেন ওদের কথা একটু মনে রাখবেন। এই যে শোনা না গেলে আপনার যেটা করা উচিত, আপনি দৌড়ায়, যেটা সাউন্ড চেঞ্জ হবে না, আপনার হচ্ছে দৌড়ে এখানে চলে আসেন, রাইট? ওইটা এই যে আবারও বলছি, আপনার উচিত হবে দৌড়ে এসে শুনে দেখি কি শুনতে পাই কি, রাদার দ্যান কমপ্লেইনিং। এই যে আবার এই যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা ঠিক হলো না, এটাও না, একসেপ্ট করতে হবে। আমি এই ঢাকা শহরে আমরা জ্যামে বসে থাকি না, আমাকে কখনো পোস্ট দিতে দেখছেন ভাই জ্যাম ফালতু শহর, ওই নো, আই লিভ ইন দিস সিটি, আমার দায়িত্ব এটাকে অ্যাডজাস্ট করে চলা, আদারওয়াইজ আমার হাতে সারাক্ষণ মেজাজ খারাপ হচ্ছে। এখনো যদি এই সাউন্ড খারাপ, ধর জনের প্রোগ্রাম আসছিলাম, কি অবস্থা, এটা করার থেকে একটা গ্রুপ এটা করবে, আরেকটা গ্রুপ চিন্তা করবে আর আরেকটু সামনে যাই, আরেকটু আগে আসি, আর আরেকটা গ্রুপ একটু ধরবে, বাইরে চলে আসবে। ইট ইজ ইউ হু ডিসাইডস যে প্রবলেমকে কিভাবে আপনি ফেস করবেন। ইজ ইট ক্লিয়ার? ইট ইজ ইউ হু উইল ডিসাইড। আমি আবার বলি, ম্যাক্সিমাম আমরা যেটা করি সারাটা জীবন আইদার হিংসা অথবা কমপ্লেইন অথবা জেলাসি, ও আমার থেকে খারাপ, ও আমার থেকে ভালো, এইটা ওইটা করতে করতে টাইম কাটাই। যেমন আমি যেটা করি, আমাকে নিয়ে তো আজকাল অনেক ভিডিও টিডিও হচ্ছে, নাটক হয়েছে কয়েকটা, ইউ নো দ্যাট রাইট? মোটিভেশন এন্ড এভরিথিং। আমার কি করা উচিত ছিল? আম্মু বাসে চলে যাওয়া করবো না, বাংলাদেশে আমাকে পাত্তা দিল না, দ্যাট ইজ ওয়ান রিয়াকশন। সবাই ভাবে কেন করছে, আমি তো অনেক ভালো কাজ করছি, শনিবারে ঘুম হারাম করে বাচ্চাদের সাথে কথা বলছি, ওরা আমাকে কেন ফান করছে, এটা হচ্ছে একটা রিয়াকশন। আর আরেকটা রিয়াকশন হচ্ছে এটা নো প্রবলেম, আসো, আই লাভ ডুইং দ্যাট, সো আমি আরো করবো। ভাইয়া ট্রল হচ্ছে, প্র্যাঙ্ক হচ্ছে, চমৎকার, তার মানে আমি একটা কিছু করছি। দ্যাটস হাউ ইউ ফেস প্রবলেমস। নাও আপনাদের একটা প্রবলেমের কথা, ফর এক্সাম্পল, লাইফটাকে এনজয় করতে হবে এভরি টাইম। আমাকে 1.5 মিনিট আগে ওখানে কয়েকজন সাউন্ড নিয়ে কমপ্লেন করতেছিল, আমি টেনশনে পড়ে যাচ্ছি, অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হচ্ছিল, এটা থেকে একটু ফান কিভাবে আনা যায় আমি খেয়াল করছিলাম, উনি পেছন দিয়ে ছবি তুলছে। এভরি মোমেন্ট ইউ গোটা হ্যাভ ফান, সিরিয়াসলি। আমাকে অনেকে জিজ্ঞেস করে, ভাই আপনার মনে এত ফুর্তি আসে কেমন? কালকে সুইডেনে গিয়ে বানি দিলেন, তারপর দেখলাম বুড়াপুষ্টি ফুসফুস করে গুলি করতেছেন, আবার লালমনিরহাট কি নাটোরে গিয়ে বাচ্চাদের সাথে কথা বলতেছেন। দিস ইজ লাইফ। লাইফ ইজ অ্যাবাউট মেকিং স্টোরিজ। একই রকম রুটিনে কেন থাকবো সারা জীবন? 9টা 5টা যাই আসি খাই, গ্লোরিয়াজিসে চেকিং দেই, সরি গ্লোরিয়াজিস মানে স্পন্সর, সরি মাফ করে দিন। হ্যাঁ গ্লোরিয়াজিস ভালো, গ্লোরিয়াজিস খুব ভালো, এক্সপ্রেসিও খুব ভালো। হ্যাঁ আমি আরেকটা প্রোগ্রামে গেলে আরেকটা বলবো, বিকজ বিজনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা বলতেছি ক্যাপিটালিস্ট সোসাইটি, আমরা বলতেছি অর্থনীতি, আমরা বলতেছি ছেলেমেয়েদেরকে স্টার্ট আপ করতে, আবার যখন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা ব্যবসায়িক কোনো ইনিশিয়েটিভ হচ্ছে সেটা নিয়ে ফান্ড আমরা কি করে জানেন? যখন আমরা নিজেরা করতে পারি না। মাই ফার্স্ট রিকোয়েস্ট টু অল অফ ইউ, আজকে একটু এলোমেলো হয়ে যাচ্ছে ডিসকাশন, আমি সাউন্ড শুনতে পাচ্ছি না ওখানে সামথিং। আমার আরেকটা কথা বলতে শেষ করি, স্পিচে মানুষ সবসময় নিজের কথা বলে, বিকজ এভরিওয়ান হ্যাজ এ স্টোরি। আপনাদের প্রত্যেকে এখান থেকে যে কাউকে এভাবে টান দিয়ে পিক করলে তার লাইফ নিয়ে সিনেমা বানানো যাবে, এটা বিশ্বাস করেন? এনিওয়ান আই পিক, ইটস নট অ্যাবাউট শুধু ফেমাস মানুষ। আপনার যে করে সামনে বসে আছেন, আপনাকে পিক করে টান দিয়ে আপনার গল্প শুনলেই শুরু হয়ে যাবে। 16, 17, 18, 22, এভরি ওয়ান অফ ইউ ইজ এ হিরো, এভরি ওয়ান অফ ইউ ইজ এ স্টার, ট্রাস্ট মি। এটা শুনে অনেক টিনেজারের মনে হচ্ছে না ভাই আমি তো পুরা ফালতু। এভরিওয়ান। নাও পয়েন্ট ইজ, আমাদের সোসাইটিতে আমরা সাকসেস মনে করি টাকা দিয়ে, রাইট? জ্যামে যে সবচেয়ে দামি গাড়িটা, তার দিকে তাকায় আমার মনে হয় সে সবচেয়ে সাকসেসফুল। কথাটা কি সত্যি? আসলে সাকসেসফুল মানে হচ্ছে, আমি আবারও বলি, দুপুরবেলা ভাত খেয়ে এখান থেকে নামলে দেখবেন মিরপুরের পাশে কয়েকজন রিক্সা চালক ঠ্যাংটা উপরে তুইলা দিয়া শৈত্য প্রবাহ ইগনোর করে লুঙ্গিটা সাইড করে জায়গায় শুয়ে আছে, সাকসেসফুল। ওকেও আমি বলবো, ডনকে নেক্সট টাইম ইউ শুড ব্রিং এ রিক্সা পুলার, এখানে দাঁড়ায় কথা বলবে যে আমি সাকসেসফুল। আপনি তো পড়াশোনা জামা কাপড় পরে আপনার মনে শান্তি নেই, আমার শান্তি আছে। আই অ্যাম এ মোটিভেশনাল স্পিকার।
everything you do, you become the best taxpayer, you become the billionaire. দিন শেষে সাকসেস ডিপেন্ড করে চিল তো মানে শান্তি আছে। If you are happy within yourself, you are successful. I am happy. I feel like to run. আজকে এটা করতেছি, কালকে এটা করতেছি, এখান দ্বারা কথা বলতেছি, একটু করে ডিআইটিএফ এ যাবো। This is life. 26-27 হওয়ার পরে চাকতে ঢোকার পরে we all become very limited. সকালে উঠি, গোসল করি, ওই রুটি দিয়ে ব্রেকফাস্ট করি, অফিসে যাই, জীবস ওকে, আবার আসি, দ্যাটস ইট। ডু নট বিকাম সো রুটিন। আমার একটা রিকোয়েস্ট, ডু নট বিকাম। আমি এই জন্য প্রতিদিন আই পোস্ট সামথিং এন্ড আই ট্রাই টু শো পিপল অ্যাক্রস সোশ্যাল মিডিয়া লাইফ ক্যান বি সো মাচ ফান। আজকে গ্রামে তো, কালকে সুইডেনে তো, এইখানে তো, ওইখানে তো আরেক জিনিস, আরেক কিছুর কথা। ওকে, আমাদের সোসাইটিতে নর্মালি আমরা একজন আরেকজনের সাথে কথা বলি না। দুজন সেলফি তুলতেছে, আমি দেখতে পাচ্ছি, দেখছো পিঙ্ক জামা পরা, ছবিটা ভালো আসছে, ছবিটা ভালো আসছে, আই বলো ভালো আসছে। অ্যাবসলিউটলি মাই অনলি সাজেশন টু অল অফ ইউ ইন দিস রুম, আমি এসে বলবো, আয়মান এসে বলবে, ডন বলবে, প্রীত বলবে, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, ক্র্যাপ চেঞ্জ হবে না। আপনি এখান থেকে বের হয়ে যায় বলবেন আজকে আয়মান ভাইয়ের সাথে ছবি তুলছি, জোস, অনেক লাইক হবে, তাতে উপকার হবে আয়মানের, আয়মানের আরো 10টা ফ্যান বাড়বে। আপনার কি হবে? What will happen to you? এমন দিন আসো যখন সুখন ভাই, আয়মান ভাই এসে বলবে ভাই তোমার সাথে তুলি, তুমি নাকি আজকাল ইয়াং সেন্সেশন, আসো না ভাই। না কোয়েশ্চেন, সুখন ভাই একটু আগে বলছেন রিক্সা পোলার সবচেয়ে হ্যাপি, তাইলে আবার আমাকে ইয়াং সেন্সেশন হইতে বলতেছেন কেন? জাস্ট টু এন্ড, you do not have to be financially successful to become happy in life. Please remember that. রাঙামাটিতে যায় যদি আপনি ইংলিশে একটা অঙ্কের টিচার হন, কোনো প্রাইমারি স্কুলে হোল 20 বছর কাটা দিতে চান আরাম করে, ইটস ওকে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমাদের দেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে না? বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম। এখানে আরবি মিডিয়াম কে কে আছে দেখি? আরবিতে পড়াশোনা করেছেন কে কে? আরবি মিডিয়ামে আচ্ছা 1 2 3 4। ইংলিশে কে কে পড়াশোনা করেছেন? একজন হাত তুলতেছে। বাংলায় কে কে পড়াশোনা করেছেন? আমারটা মিক্সড অবশ্য, দুই পক্ষ। বুকে হাত দিয়ে বলেন আমাকে, অন্য মিডিয়ামের ছেলে মেয়েদেরকে ঠিক ডিরেক্টলি পছন্দ করেন এরকম কয়জন আছে? আমি যদি এখানে একজন আর্মি মিডিয়ামের ছেলেকে নিয়ে আসি, কারা কারা মনে করবেন যেটা কুল হয়েছে ব্যাপারটা? কারা কারা মনে করবেন? ইংলিশ মিডিয়াম আনলে মনে করবেন কুল, কারা কারা মনে করবেন ইংলিশ মিডিয়াম মানে কুল? বাংলা মিডিয়াম মানে কুল, কারা কারা মনে করবেন? আমাদের মধ্যে প্রচুর ডিভাইড আছে লেডিস এন্ড জেন্টলম্যান, প্রচুর গ্যাপ। আমার একটা রিকোয়েস্ট, লাস্ট রিকোয়েস্ট, ডোন্ট কারেক্ট মি ইফ মাই টাইম ইজ ওভার, জাস্ট লেট মি নো। আমার একটা রিকোয়েস্ট টু অল অফ ইউ ইন দিস রুম, এই ভাগা ভাগি ইত্যাদি ইত্যাদি এগুলো বন্ধ করতে হবে। তাহলে দেখবেন অনেক টাইম পাবেন নিজের জন্য। ডান? টাইম পাবেন আপনারা? নাও কামিং ব্যাক, rise above all. In order to rise above all, ladies and gentlemen, you must have certain skills. Can I have the drone stop? It's creating a lot of buzz. Last, rise above all বললাম না? ডন সাহেব আসছেন, অনেকে বলতেছেন। এখানে কতজন মনে করেন যে you have enough skills? স্কিল আছে কার কার? How many of you are really good in the subject that you study? How many of you are really good in Kena Becha? How many of you are really good in English or Bangla or Arabi? How many of you are really good at driving? What is your skill? How many have really, আমি এফএমসিজি তে কাজ করতে চাই, এফএমসিজি সবাইকে চিনি, এরকম কতজন আছেন? হাত উঠছে না। কারণ ঠিক এই জায়গায় এসে গল্পটা বোরিং হয়ে যাচ্ছে। একটু আগে মজা লাগতেছিল, সুমন ভাই ভাবে নড়াচড়া করে কথা বলতেছিল, এখন একটু সিরিয়াস কথা বলতেছে, মামা বাদতে সেলফি হয়ে গেছে, আর দরকার নেই সিরিয়াস কথা। when actual পয়েন্টে আসলে ম্যাক্সিমাম লোক তার ইন্টারেস্ট, লোক তার, আমার এই যে উচ্চারণে এখনো সমস্যা হয়, আমি ব্রাউন করিয়ার তো, লুক লোক গুড বোর্ড এখনো চেঞ্জ হয় নাই, আই এম ট্রাইং টু চেঞ্জ দ্যাট। অ্যান্ড আমার শর্টকামিংস পাবলিকলিও একসেপ্ট করতে আমার কোনো সমস্যা নেই। Yeah, I do accept that I have difficulties. Now my point is, যখনই সিরিয়াস সাবজেক্ট আসে আমরা বলি ওকে বাদ দাও, এই জায়গায় 99% পিপল আটকে যায়, 1% থাকে কুতুব, I call them কুতুবান্দ্রে দেল ফিয়ারে। I just made this up. 1% মানুষ চিন্তা করে সিরিয়াস জায়গাটার পেছনে ওই পাশে কি আছে, এই 1% takes the journey.
বাকি সবাই মজা, ফান, ট্রোল, ঢং ঢাং বাদ দিয়ে লাইফ, ম্যাক্সিমাম লোক এভাবে লাইফ কাটায়। কিছু থাকে পাগল, and there is a famous song, পাগল ছড়া দুনিয়া চলে না। আপনার কি মনে হয় উনি এমনি লিখছিল ডায়লগটা? আই এম নট সেইং, আমি এটার ব্যাখ্যা করছি। আমার রিকোয়েস্ট টু এভরিবডি ইন দিস রুম, আত্মদৃষ্টিতে যেগুলোকে কুল, স্টাইলিশ, সোয়াগ, স্যাভেজ, ও মাই গড ইয়ো মনে হয়, এর বাইরেও একটা সিরিয়াস দুনিয়া আছে। আমি আজকে যত ইয়ো ইয়ো করি না কেন, যদি আমার একটা ট্র্যাক রেকর্ড না থাকতো, নেভি, বিএটি ওগুলো না থাকতো, আপনি আমাকে পাত্তা দিতেন না। পৃথিবীতে কেউ আপনাকে নর্মালি পাত্তা দিবে না, পাত্তা আদায় করে নিতে হবে। একদম সিম্পল ডায়লগ। পাত্তাটা আপনার অর্থের জন্য আসতে পারে, পাত্তাটা আপনার ক্ষমতার জন্য আসতে পারে, পাত্তা আপনার ফেমের জন্য আসতে পারে, পাত্তা আপনার, আপনি অনেক সুখী, আপনাকে দেখলে আপনার ফ্রেন্ডরা অনেক মজা পায়, এটা তো আপনার পাত্তা আসতে পারে। You do not have to be financially super rich. Trust me. You do not have to be a rich kid in the block to gain patta. And the final, I'm saying final for a long time because it's not actually final. আমি আজকে যে জিনিসটা বলতে এসেছিলাম, প্ল্যান করে এসেছিলাম, প্লিজ লিভ jealousy behind. ও এইটা, ও সেইটা, ও এইটা, it will not take you anywhere. Trust me. And now everybody, অনেকের মধ্যে আজকাল দেখছি সোশ্যাল মিডিয়াতে অনেক ফেমাস হওয়ার একটা ইচ্ছা জেগেছে, and that's why we are sharing so many things, even private things, very much sensitive things. Don't do that. Do not share everything to the world. Did I share where I was last night? Did I share what I did last weekend? Do you know what I did? I'm a very extensively Facebook user, but I do not share all these things. Coming back to conclude, ladies and gentlemen, সবাই এখন চুপচাপ হয়ে গেছে, কয়েকজন অন্যদিকে চলে যাচ্ছে, কয়েকজন বের হয়ে যাচ্ছে। আজকে এখান থেকে শেষ করার পরে একটা কাজ করবেন সারাদিন যাওয়ার সময়, আসলে কি জন্য গেছিলাম, কি বললো, কি হইলো, হোয়াট হ্যাপেন্ড টু মি, আপনার কোথায় উপকার হয়েছে, ট্রাস্ট আস্ক ইয়োরসেলফ। দ্যাটস ওয়ান। এন্ড সেকেন্ড, আজকে এখান থেকে কয়জনের সাথে আপনি নেটওয়ার্কিং করছেন, হাউ মেনি পিপল ইউ মেড নিউ ফ্রেন্ডস অফ, দ্যাট শুড বি ইয়োর নেট ওয়ার্থ। একটা জিনিস মনে রাখবেন, আমরা প্রায়ই বলি your net worth, your network is your net worth. আপনি কতজন মানুষকে চেনেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কতজন মানুষ পাত্তা দিবে। মেক এ লিস্ট, how many influential, how many good souls you know. That's how you become someone. To end, I try to motivate you guys, and I am very motivated to see that there are a lot of motivational speech where people are saying that don't go to motivational speeches. Did you get it? Lot of speeches happening trying to motivate people not to do motivate other things. আমরা নতুন জিনিসকে বুঝি না। I would like to really congratulate Don Samdani. ওর মাথায় বুদ্ধি আসছে, যেখানে খেলে নলেজ ইনিশিয়েটিভে আমি এতগুলো মানুষকে ডেকে নিয়ে আসবো একটা স্টেডিয়ামে। অনেকে তো বলে স্টেডিয়ামে তো ভাই খেলে, হ্যাঁ আমি জানি স্টেডিয়ামে খেলে, 50 বছর ধরে শুনছি, আমি স্টেডিয়ামে এখন অন্য কিছু করবো, সমস্যা আছে কারো? That's how crazy your thought process has to be. স্টেডিয়ামে তো ভাই খেলে, আমি অন্য খেলা খাই, মানে দ্যাটস হাউ ইউ বিকাম। আমার এটা দেখে আজকে আই এম সিরিয়াসলি ইন্সপায়ার্ড, আই এম মোটিভেটেড। নেক্সট টাইম আই এম প্ল্যানিং টু অ্যাকচুয়ালি হ্যাভ দ্য হোল থিং ফিল্ড আপ অ্যান্ড অল দিস থিংস, যেখানে মানুষজন নাচবে, গান গাইবে, কথা বলবে। ভাই এগুলো তো আমাদের কালচারে হয় না, এগুলো কি বলতেছে, এগুলো তো ভণ্ডামি। নো, আমাদের কালচারে হয় না বলেই যে অন্য কালচার থেকে ধার করা যাবে না, হু টোল্ড ইউ দ্যাট? অন্য কালচার থেকে যদি আমি শাড়ি, গয়না, ঢং ঢাং, মিক্সড ল্যাঙ্গুয়েজ ইনভাইট করতে পারি, why cannot I take good things from other cultures? There are a lot of advanced civilizations who are practicing open group থাকে, যেখানে লোকজন এসে আলাপ করে, কথা বলে, মনের দুঃখের কথা বলে। এই ড্রোন জিনিসটা খুব নতুন না, কুল হয়ে যায় জিনিসটা না? ড্রোন চালাইতে পারলে হেভি কুল হয় জিনিসপত্র। Just to finish, Ayman, can you come up? So definitely Ayman সবকিছু 10 minutes এ শেষ করে দেয়, which is not a good thing. In many cases, I'm trying to be funny. Okay, just to end, ladies and gentlemen, কান চেঞ্জ করতে হবে তাহলে, প্লিজ রিল্যাক্স। সাউন্ড কন্ডিশন ভালো না, চেঞ্জ হবে না তো এখন আর। ইটস ওকে, ইটস ওকে। ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি, নো প্রবলেম। কি হবে এখন?
ইউ অলসো ডোন্ট নো দ্যাট আজকে এখানে যেটা শুনলেন সেটা আজকে না লাগলেও 16 বছর পরে হয়তো কাজে লাগতে পারে। আজ কালকেই কাজে লাগতো আয়মান ভাইয়ের কথা। নো, মেবি নট। Maybe 20 years later you'll find out that, oh my God, I understood the word now. That's why I will tell all the people, 40, 50, 60, come and talk to the younger generation. আমরা কথা বলি না, নলেজ পাইলে পকেটে নালে বাসায় নালে সেলফোনে মধ্যে লুকায় রাখি। আমেরিকা থেকে পড়ে আসছি, এসে নান্দাইলের পোলাপানের সাথে কথা না বললে হাউ দ্য নলেজ ইজ ফ্রি। আমি অক্সফোর্ড থেকে পড়ে আসছি, ও মাই গড, আমি যদি গ্রামে না যাই কথা বলি, হাউ দিস উইল চেঞ্জ। আজকে কিন্তু অনেক সময় ছেলে ছেলে দেখবো এইভাবে পড়া যায়। আয়মান সালমান দুজনে এভাবে পড়ছে, তাহলে আমি এভাবে পড়বো। আর বেকালের পাশে next time that gentleman will feel comfortable. আমি তো দেখছিলাম ওকে নিউ ইয়র্ক স্টাইলে হবে না, এখানে অনেকে নিউ ইয়র্ক স্টাইলে ড্রেস পরে আসে। That's how I want all this to happen more and more. অনেকে আজকে এসে দেখছেন যে আয়মান শুকুন ভাই কিভাবে হাত করে, আচ্ছা পুরানো দেখো, এটা শিখলাম নতুন। That's it. You learn tricks and tricks. And if you become rich, famous and successful, one request to all of you. Come back and give it back to the people. দরকার লাগলে টিপায় যাবেন,